লিওনেল মেসির দ্বিতীয়ার্ধের ইনজুরি কাটিয়ে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে নিল আর্জেন্টিনা। ৬৪ মিনিটে দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে চোট পেয়ে বেঞ্চে বসে কাঁদতে কাঁদতে হাত দিয়ে মুখ ঢেকে ফেলতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনাকে রেকর্ড ১৬তম কোপা শিরোপা জেতার পর তার অধিনায়ককে জড়িয়ে ধরতে তার কাছে ছুটে গিয়েছিলেন মার্টিনেজ। সোমবার হার্ড রক স্টেডিয়ামে দর্শক সমস্যার কারণে ১ ঘন্টা ২২ মিনিট দেরিতে শুরু হয়েছিল ম্যাচটি। আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা ২০২২ বিশ্বকাপের পর ২০২৪ সালের তৃতীয় বড় শিরোপা জিতল। এর আগে এরকম একটি রেকর্ড ছিল শুধুমাত্র স্পেনের। ২০২২ সালে ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কাছে হারের পর কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল। সেই ধারাবাহিকতা থামিয়ে দিল আর্জেন্টিনা। ম্যাচের ৯৭ মিনিটের মাথায় নামেন মার্টিনেজ এবং জিওভানি লো সেলসোর নিখুঁত পাস থেকে গোল করেন তিনি। ৩৭ বছর বয়সে ৩৯তম সম্ভবত শেষ কোপা আমেরিকায় অংশ নেয়া মেসির একটি গোল ছিল। প্রথমার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়লেও খেলায় টিকে যান তিনি। দ্বিতীয়ার্ধে মাঠে পড়ে যান মেসি। তিনি এমনভাবে বেঞ্চের দিকে তাকিয়েছিলেন যেন মনে হচ্ছিল তার টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। ডান পায়ের বুট খুলে হতাশায় আঘাত করেন তিনি। তার গোড়ালিও ফুলে উঠেছিল। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের বাইরে ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে তা দেরিতে শুরু হয়। ২০২৬ বিশ্বকাপের জন্য নির্মিত ওই ভেন্যু সুরক্ষা গেট সমর্থকদের ভিড়ে ভেঙে গিয়েছিল। প্রথমার্ধে কলম্বিয়া বেশ আক্রমণাত্মক ছিল এবং ৪ বার আক্রমণ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে চাপের মধ্যে রেখেছিল। তবে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে হয়ে ওঠে আরো ভীষণ আক্রমণাত্মক। ৭৫ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। মেসির পরিবর্তে দলে এসেছিলেন নিকোলাস গঞ্জালেজ। ৯৫ মিনিটে ভার্গাসের একটি প্রচেষ্টাও ঠেকিয়ে দেন তিনি। আর্জেন্টিনার এমন পরপর সাফল্যে দারুণভাবে উচ্ছ্বসিত দলটির ভক্তরা।